এই পরিবর্তন, এর মানে হচ্ছে উজ্জীবন, এর মানে নবনির্মাণ, এর মানে বাংলায় বদল। এইগুলোর এই ফুটেজ আমরা এতক্ষণ ধরে দেখালাম। আমি সায়নীকে দুটো কথা বলে বলবো এক্ষুনি গণমাধ্যমের কাছে যাওয়ার জন্যে, তারপর আমরা বাকি প্রশ্নের উত্তর দেব। এটা তো অত্যন্ত একটা দুঃখজনক বিষয় এবং আশঙ্কার বিষয়। আমি প্রথমেই বলতে চাই যে আমাদের ভদ্রতাকে, তৃণমূল কংগ্রেসের ভদ্রতাকে আমাদের দুর্বলতা ভাবলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আজকে প্রধানমন্ত্রী এসে বলছেন সবকা হিসাব হোগা, আপকা হিসাব করনে बैठेंगे তো কাহা যাকে আপ ছুপিয়েগা খুদ। এটা তো আমরা জানতে চাই। প্রথমে তো আমি ধন্যবাদ জানাতে চাই ওনাকে যে আজকে এই ব্রিগেডের বা বি গ্রেডের যেই সভাটা হচ্ছে সেটা যে ওনাকে দেখা গেছে এটাই অনেক। বাজেটকালীন অধিবেশন চলছে, গুরুত্বপূর্ণ এসআইআর থেকে শুরু করে আজকে এলপিজির শর্টেজ, আজকে পার্লামেন্টে বাজেটের মতো একটা গুরুত্বপূর্ণ অধিবেশনে প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে না। प्रधानमंत्री को हम कहीं देख नहीं पा रहे, एक दिन वो हाउस में नहीं आते हैं, वो प्रधानमंत्री का काम नहीं कर रहे हैं, वो बीजेपी का प्रचार मंत्री होने का काम कर रहे हैं। দেশের প্রধানমন্ত্রী এখন বিজেপির প্রচার মন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছেন। আজকে এলপিজির শর্টেজ হয়েছে, নানান জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে না, বুকিং করলে বলছে 45 দিন পরে পাবেন, রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের মা বোনেরা যারা ট্যাংরা মাছের ঝাল না বানিয়ে সেদ্ধ ডাল বানাচ্ছে এই ভেবে যে কালকে গ্যাস পুড়িয়ে গেলে কি হবে, তাদেরকে বলবো আজকে যদি চলে যেতেন বিজেপির এই সভাটাতে, ওখানে গিয়ে দেখতেন যে কচুরি আর জলেবি ভাজার জন্য 200 থেকে 300 সিলিন্ডার রাখা হয়েছে। মানুষকে ভাওতা দিয়ে তো কোনো লাভ নেই। এবং আপনারা তৃণমূল কংগ্রেস এত বছর ধরে এত র্যালি করে, আমরা অন্তত সপ্তাহে 10টা করে মিটিং মিছিল করি। আমাদের কোন প্ল্যাটফর্মে, কোন রাজনৈতিক মঞ্চে আপনারা দেখেছেন যে আমাদেরকে মন্দিরের কাঠামো বানাতে হচ্ছে, দক্ষিণেশ্বর বানাতে হচ্ছে, কালীঘাটের কাঠামো বানাতে হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তত বা তৃণমূল কংগ্রেসকে অন্তত একটি রাজনৈতিক মঞ্চ থেকে বা ওখানে মানুষকে ভোট পাওয়ার জন্য না কালীঘাট দক্ষিণেশ্বর বানাতে হচ্ছে, না নাখোদা মসজিদ বানাতে হচ্ছে, না সন্তকুটিয়া বানাতে হচ্ছে, আর না সেন্ট ক্যাথিড্রাল বানাতে হচ্ছে, সেন্ট পলস ক্যাথিড্রাল। কেননা মমতাদি সব জায়গায় এমনিই যান। এক্স্যাক্টলি, অতি ভক্তি চোরের লক্ষণ, সেটা আজকে ওনারা প্রমাণিত করে দিয়েছেন। আর আজকে নরেন্দ্র মোদী অনেক বড় বড় কথা বলছিলেন, কত 18,000 কোটি টাকার নাকি উনি প্রকল্প দিয়েছেন, যে আমাদের বিকাশ নাকি কেউ এখন আটকাতে পারবেন না। 2 লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গের হকের টাকা, ন্যায্য টাকা। 2 লাখ করোড় রুপয়ে বকায়া है পশ্চিম বাঙ্গাল का। জল জীবন মিশনের টাকা আপনারা দেন না, আটকে রেখেছেন। আবাস যোজনার টাকা হাজার হাজার কোটি কোটি টাকা আপনারা আটকে রেখেছেন। 100 দিনের কাজের টাকা দেওয়ার কথা আপনার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আটকে রেখেছেন। এখন ইলেকশনে সর্বশিক্ষা অভিযানের টাকা আপনারা আটকে রেখেছেন, মিড ডে মিলের টাকা আপনারা আটকে রেখেছেন। 2 লক্ষ কোটি টাকার কাছে 18,000 কোটি টাকার আপনারা এখন ললিপপ ধরিয়ে দিয়ে বলছেন যে আমরা পশ্চিমবঙ্গের পাশে আছি। এইগুলো বাংলার মানুষ খুব ভালো মতো বুঝে গেছে। এবং উনি আজকে অনেক কিছু বলছিলেন, আমি কয়েকটা ডেটা আপনাদেরকে শুধু দিতে চাই। বাংলার মানুষ জানে, যারা একটু টেক স্যাভি, যারা একটু নেট স্যাভি, যারা একটুখানি দেশের চর্চা করেন, দেশের রাজনীতির চর্চা করেন, বিজেপি শাসিত রাজ্যের যে কি অবস্থা এই গোটা ভারতবর্ষে, সেটা তারা খুব ভালো মতো জানেন। আপনারা আমাদেরকে বেকারত্বের ওপর, যে यहाँ पे लाख लाख युवाएं सब पलायन कर रहे हैं, तो देश से कितने लोग पलायन कर रहे हैं उसका हिसाब है आपके पास? আপনারা যদি আনএমপ্লয়মেন্ট রেট দেখেন, বেকারত্ব, তাহলে প্রথম দেখবেন যে উত্তরাখণ্ড 8.9% আনএমপ্লয়মেন্ট, অন্ধ্রপ্রদেশ 8.2% আনএমপ্লয়মেন্ট, কেরালা 8%, রাজস্থান রুরাল আনএমপ্লয়মেন্ট 7.4%, আরবান আনএমপ্লয়মেন্ট 13.7%, পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বেকারত্বের হার 3.7%, মধ্যপ্রদেশে 7,500 কনস্টেবল পোস্টের জন্য 9,76,000 লোক অ্যাপিয়ার করেছে। আপনি আমাদেরকে জ্ঞান দেবেন যে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার বাড়ছে? আপনি এখানে তৃণমূলকে বলছেন কাটমানি না নিলে তৃণমূলের সংসার চলে না, নিজেরা একেবারে দুর্নীতির পাহাড়ের চূড়োর ওপর বসে আছেন। আপনারা আমাদেরকে দুর্নীতির কথা বলবেন? সর্বোচ্চ স্ক্যাম ইলেকটোরাল বন্ড 8,400 কোটি টাকা, ব্যবসায়ী প্রতিষ্ঠানদেরকে ইডি সিবিআই নানান রকম এজেন্সির ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা তোলেন। বড় বড় কথা বলেন স্কিল ইন্ডিয়ার ব্যাপারে, 14,000 কোটি টাকার উপর ফ্রড। এই যে জল জীবন মিশন 16,839 কোটি অ্যাডিশনাল এক্সপেন্স দেখিয়েছে, 7,000-এরও বেশি কমপ্লেন জমা পড়েছে।
রাফায়েল ডিফেন্স ডিল স্ক্যাম, 36খানা এয়ারক্রাফটের জন্য 41,205 কোটি টাকা পেমেন্ট করা হয়েছে। শুধুমাত্র নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির শাসনকালে 66,000 কোটি টাকার ব্যাংক ফ্রড হয়েছে। সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষের ব্যাংকের টাকা নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মাল্যার মতো লোকেরা মেরে বিদেশে গিয়ে বিরিয়ানি খাচ্ছেন। নরেন্দ্র মোদী কিছু করতে পারছে না, আমাদেরকে দুর্নীতি নিয়ে আপনি জ্ঞান দিচ্ছেন। আর মহিলার সুরক্ষা যখন উনি বলেন তখন আমাদের হাসি পায়, কারণ টপ 5 মোস্ট আনসেফ সিটিজ, টপ 5 মোস্ট আনসেফ রাজ্যের মধ্যে 4টেই হচ্ছে বিজেপি শাসিত রাজ্য। আগে উত্তরপ্রদেশ দেখুন, হাতরাস দেখুন, বালিয়া দেখুন, সাহারানপুর দেখুন, মুজফ্ফরনগর দেখুন, আহমেদাবাদ চলে যান, সুরত দেখুন, বানাসকাঠা দেখুন, বারোজ দেখুন, মধ্যপ্রদেশ দেখুন, তারপর আমাদেরকে বলবেন। আপনাদের শাসনকালে 46%, বিগত 10 বছরে 46% মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা বেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পিঙ্ক পেট্রোলিং করছে নারীকে সুরক্ষা দেওয়ার জন্য, নারী নিরাপত্তা দেওয়ার জন্য। রাত্রিরের সাথী করেছেন। অপরাজিতা অ্যান্টি রেপ বিল পাশ করার জন্য আপনাদের রাষ্ট্রপতি, মহামহিম রাষ্ট্রপতির কাছে পড়ে আছে 1.5 বছর ধরে। অপরাজিতা অ্যান্টি রেপ বিল উনি পাশ করেন না কেন? কারণ উনি ভারতবর্ষের রাষ্ট্রপতি নন, উনি বিজেপির রাষ্ট্রপতি। পাছে অপরাজিতা অ্যান্টি রেপ বিল পাশ হয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটু নাম হয়ে যায়, সেই ভয় একটা বিল যেটা অত্যন্ত জরুরি নারী নিরাপত্তার জন্য, সেটাকে আটকে রেখে দিয়েছেন। আপনারা আমাদেরকে এই বড় বড় কথা, মানুষ হাসে আসলে, लोग हंसते हैं आप पे कि आप ऐसे ये डेली जो पैसेंजरी है जो आप करते रहते हैं, ट्राम आपका है, ट्रेन आपका है, प्लेन आपका है, प्राइवेट जेट आपका है, रेलवे आपका है, लेकिन आप ट्रम्प का है। वो तो ट्रम्प का। सुनिए, सबसे बड़ी बात है कि आपको महत्वपूर्ण विषयों पर चर्चा नहीं करनी है। आप सीनाजोरी पश्चिम बंगाल में आके दिखा रहे हैं। हमारी माननीय महिला मंत्री, आप बंगाल में कदम रखते के साथ साथ उनके घर पे हमला हो रहा है। तो यहां पे आपका 56 इंच का सीना हमको दिख रहा है, लेकिन डोनाल्ड ट्रंप के सामने नहीं दिख रहा है कि एक दूसरे देश का राष्ट्रपति हमको आके बोल रहा है कि हम किससे तेल खरीदेंगे, हम कितने पैसे में खरीदेंगे, कितने दिनों के अंदर खरीदेंगे, किससे दोस्ती करेंगे, किससे दुश्मनी करेंगे, ये ट्रंप आके हमको बोलेगा। तब आपका 56 इंच का सीना आपका दिखता नहीं है। लेकिन हमारी माननीय मंत्री, आप टार्गेट किसको करने, আমরা এটা জানতে চাই। আপনারা যদি মনে করেন যে অশান্তি করে পশ্চিমবঙ্গে আপনারা জিততে পারবেন, এটা আপনারা পারবেন না। আপনাদের কোনো ন্যারেটিভ কাজ করছে না। আপনারা সব চেষ্টা করে নিয়েছেন, ইডি করে নিয়েছেন, সিবিআই করে নিয়েছেন, এনআইএ করে নিয়েছেন, আইটি করে নিয়েছেন। এতদিন সকাল বিকেল, মধ্যরাত্রি, দিবারাত্রি নানান রকমের মহিলা সুরক্ষা কমিশন, নারী সুরক্ষা কমিশন পাঠাতেন। এখন সর্বোচ্চ কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ নট দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ দ্য ইলেকশন কমিশন অফ দ্য ভারতীয় জনতা পার্টি। এখন ইলেকশন কমিশন হচ্ছে ভারতীয় জনতা পার্টির, মহামহিম রাষ্ট্রপতিজি হচ্ছেন ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রপতি, আর পার্লামেন্টটাকে তো একটা পার্টি অফিস বানিয়ে ফেলেছে। কাজে যাই করুন না কেন, বাংলার ক্ষেত্রে এইসব কাজ হবে না, আপনাদের এসব কথা চলবে না। আজকে উনি কৃষকদের কথা, আমি ছোট্ট করে শেষ করব, উনি কৃষকদের কথা বলছেন। কৃষক আন্দোলনের সময় 700-র ওপরে কৃষক মারা গেছেন। 2 ঘন্টা দূরে উনি দিল্লিতে বসেছিলেন, উনি একবার গেছেন ওখানে। আজকে আলু চাষিদের ওপর ওনার ভীষণ দরদ উঠছে। ওনাকে যারা ব্রিফিং দেয় তারা হয়তো ওনাকে ব্রিফ দিতে ভুলে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আলু সংগ্রহ প্রকল্পকে চালু রেখেছে। 950 টাকা করে ন্যূনতম সহায়ক দেওয়া হচ্ছে তাদেরকে। হিমঘরের ব্যবস্থা করা হয়েছে। ছোট আলু যারা চাষ করে তাদের জন্য 30% রিজার্ভেশন রাখা হয়েছে। এটা মোদিজির সরকার করছে না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করছে। আর পাল্টানো দরকার। পাল্টানো কি দরকার? আপনাদের স্ট্র্যাটেজি পাল্টানো দরকার। আজকে 4 বার রবীন্দ্রনাথের নাম নিচ্ছেন। बहुत याद आ गई आपको, जिसको कुछ दिन पहले आपके पार्टी के लोग आके बोल रहे थे रविंद्रनाथ सान्याल। नेताजी सुभाष चंद्र को बोल रहे थे रेखा गुप्ता जी कि नेताजी सुभाष चंद्र प्लेस। নাম অবধি ঠিক করে বলতে পারেন না। আজকে মনে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কয়েকদিন আগে পার্লামেন্টে দাঁড়িয়ে বঙ্কিমদা বলে সম্বোধন করেছিলেন। মাতঙ্গিনী হাজরাকে মুসলমান বলছেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামীজি বলছেন, স্বামীজিকে কমিউনিস্ট বলছেন। গান্ধীজিকে বলছেন নোটে ভালো লাগে, টাকায় ভালো লাগে। অমর্ত্য সেনকে বলছেন গুড ফর নাথিং।
সৌরভ গাঙ্গুলিকে বলছেন দালাল। পাল্টানো আপনাদের স্ট্র্যাটেজিকে দরকার। পরিযায়ী মানুষদেরকে, যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে বাংলাদেশি বলছেন। মাইগ্রেন্ট ওয়ার্কারদের বাড়ির জল কেটে দিচ্ছেন, ইলেকট্রিসিটি কেটে দিচ্ছেন, কান কেটে দিচ্ছেন। শুধু এসে তারকেশ্বরে গিয়ে তারক বাবার জয় বললেই ভোলে বাবা পার করে দেবে এরকম হবে না, কারণ বিচার বাংলার মানুষ করবে। আপনারা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে যত এলি তেলি থার্ড ক্লাস লোকজনকে, আপনাদের লোকের এত অভাব পড়েছে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সন্টু পন্টু মন্টু তাদেরকে হাতে ফ্ল্যাগ ধরিয়ে দিচ্ছে। ইজ ইট ট্রু অর নট? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী 2021-এ আমরা দেখেছিলাম যে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য ভবানীপুরে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নর্দমা পরিষ্কার করে ফেলছে প্রায়। তো সবই তো আপনাদের আছে, ক্ষমতা আপনাদের আছে, টাকা আপনাদের আছে, কিন্তু মমতা আপনাদের নেই, সেটাই হচ্ছে বিষয়। বিজেপির একটা মমতা নেই, বিজেপির ক্ষমতা থাকতে পারে। আমি আপনাদেরকে এইটুকুই বলতে চাই যে ওনার ডেলি প্যাসেঞ্জারই চলবে। আমি মমতাদিকে এটা রিকোয়েস্ট করছি যে বাংলার বাড়ির মধ্যে দিয়ে বিজেপির সকল কর্মী যারা আছে তাদেরকে একটা করে বাড়ি অ্যালট করে দিন, যাতে এত খরচা না হয় ট্যাক্স পেয়ারের টাকার। ওনারা এখানেই থেকে যান এবং ইলেকশন অবধি সবটা করে আবার সুন্দর করে দিল্লি ফেরত চলে যান, কারণ উনি যতই ঘৃণার রাজনীতি, বিভাজনের রাজনীতি বাংলায় ছড়ানোর চেষ্টা করুক, সেটা সম্ভব হবে না। এবং হিসাব আপ जब लेंगे तब लेंगे, लेकिन बंगाल हिसाब बहुत जल्द लेगा और वो आप खुद भी देख पाएंगे। थैंक यू। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।